মধ্যবিত্ত তার অস্তিত্ব বিক্রি করে ঘরের জিনিসপত্র কেনে, তারপর ঘরের জিনিসপত্র পাল্টে কিনে অহংকার, আর সেই অহংকারটাও একসময় গোপনে বিক্রি করে দিয়ে চারপাশের সবার কাছে বোঝাতে চায় সে সুখী। আমি কেন সেই মধ্যবিত্তের দলে মিশে যেতে পারছি না? কেন নিঃসঙ্গতা থেকে এক মুহূর্তের জন্য আলাদা হতে পারি না? হ্যাঁ বলো। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব ওকে ধরে ফেলতে। ধরে ফেলো, ধরে গোডাউনের পিছনে কোল্ড স্টোরেজে নিয়ে গিয়ে ফেলে রাখো কয়েকদিন। পুলিশের উৎপাত যখন একটু কমবে তারপর ওকে মেরে ফেলবে। কিন্তু সাবধান, কোনো শব্দ যেন না হয়। ওকে? কি? ওকে, তাহলে একটা ড্যাগার রেডি করে আমাকে খবর দিও। অনেকদিন রক্ত দেখি না। As you know, I love to see bloods. Okay, bye. হ্যাঁ বলো। আজও ছবি পাওনি? বিকালের মধ্যে অ্যারেঞ্জ করবে। ওকে, ডান। আর কিছু? কেন? ওকে শ্যুট করতে হবে কেন? ডু ইট। আমি বলছি শ্যুট করো, ভাইকে বলার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে। আর কিছু? না ঠিক আছে, ঋণী ব্যাপারটা আমি দেখছি। যা বলছি তাই করো। বাই। আন্টি, আমি ওকে অনেক বুঝিয়েছি, ও বুঝে না। বোঝার মতো করে বোঝালে বুঝবে না কেন? আমি কি কম চেষ্টা করেছি? চেষ্টা নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। ত্রুটি? আর কিভাবে ওকে বোঝাবো? তুমি ওকে বোঝো? জি। তুমি ওকে কতটুকু বোঝো? বুঝি তো। আচ্ছা বলো তো, রাজীব কেমন ছেলে? কেমন? ও মানে ভালো, তবে শোনো, জোর করে না বুঝে ওকে বোঝো, দেখবে ও তোমাকে বুঝবে। আমি কি বলেছি তুমি বুঝতে পেরেছো? জি আন্টি। যাও, রাজীবপুর রুমেই আছে। কি? আর বই পড়তে হবে না। কেন? আমি এসেছি তাই। তুই আমাকে পড়। তোকে পড়া তো অনেক আগেই শেষ। শেষ? আমাকে পড়ে কি বুঝলি? কিছুই না। কি? তুই একটা। আচ্ছা ঠিক আছে, শোন বলছি। তোকে পড়ে বুঝলাম, প্রথমত তুই একটা মেয়ে, আর খুব সুন্দর, আর কি? বুদ্ধি কম। কি? আমার বুদ্ধি কম? শুধু খায় ঘুমায় আর একটা ছেলেকে বিরক্ত করে। আমি বিরক্ত করি? প্রায়শ, বারংবার। আমি এখনো বিরক্ত
করছি? না আমি চললাম। এই শোন শোন শোন, বয় 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 বয়। তুই আমাকে অপমান করবি আর আমি বসে থাকবো? না মোটেও না, আমি চলবো। হ্যাঁ না মানে না না মানে কি? তুই বলবি আমি তোর কথা শুনবো? হ্যাঁ শুনবি, শুনবি এবং শুনবি। আমি এখন তোকে অনেক কথা বলবো, তুই আমার সব কথা শুনবি, ঠিক আছে? হ্যাঁ, কালকে একবার পার্টি অফিসে যাব, তখন কথা হবে ওইখানে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো বলো কী ব্যাপার? স্যার, আগামী সপ্তাহে স্যার আমার মেয়ের বিয়ে। তাই নাকি? এটা তো খুব খুশির খবর। তা মিষ্টি কই? মিষ্টি আনছি স্যার, এই যে ভিতরে নিয়ে গেছে। ও, তো কি দাও দিতে এসছো? জি স্যার, আপনি আসলে আমি খুব ধন্য হব স্যার। আচ্ছা ঠিক আছে, ওই কার্ডটা তৈমুরকে দিয়ে যাও। তৈমুর, জি স্যার। আমাকে একটু মনে করিয়ে দিও। জি স্যার, অবশ্যই। এ স্যার। আরে আমাকে স্যার স্যার করছো কেন? ভাই বলতে পারো না? জি জি ভাই, জি 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 জি। আর কিছু বলবে? বলছিলাম কি, আমি গরিব মানুষ, বিয়েতে অনেক। কত টাকা লাগবে? না স্যার, তেমন বেশি কিছু না, আমি বেশিরভাগটা ম্যানেজ করেছি। জামাইরে। 20,000 টাকা হলে চলবে? জি ভাই। কালকে এসে নিয়ে যেও। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? কিছু বলতে হবে না, যাও। তুমি তোমার মেয়ের বিয়ে ধুমধামের সাথে করোগে, শুধু আমার কথাটা মনে রেখো। জি ভাই, আজ তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝলি বন্ধু, কি স্যার? এই পলিটিক্সের জন্য যে কত কি করতে হয়, তো নিজের মেয়ের বিয়ে ধুমধামের সঙ্গে দিবি, তা নিজে রোজগার করে দেখে আমার কাছে সাহায্যের জন্য আসা কেন? কিন্তু আপনি বললেন তো স্যার 20,000 টাকা দিবেন। না বলে কি উপায় আছে? ওই শালা তো জানে যে আমি এবার ইলেকশন করব, তাহলে সারা জীবন কোনোদিন তোর চেহারা দেখলাম না। আজ এসছে সাহায্য করতে হবে। এইটাই তো নিয়ম স্যার। এইটাই নিয়ম। যদি ইলেকশনে পাস না করি, তাহলে ওই শালাদের গলায় পাড়া দিয়ে সব টাকা আদায় করব। হ্যাঁ স্যার, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। এইটা রেগে যাচ্ছি। সারাদিন ওই দাঁত বের করে হাসি হাসি মুখে সবার সঙ্গে কথা বলতে হবে। যাও তুমি মাল নিয়ে এসো, যাও। এই সন্ধ্যাবেলায়? যাও তো, যাও। বুঝলো? স্যার। ওটা গান ধরো। জি স্যার। কাহার লাইগা কান্দরে কন্যা বৈশা নদীর ঘাটে, অভাগিনীর কান্দন শুই না, নাও ভিড়াইলাম ঘাটে রে কন্যা, হারায়াছো কারে। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, কেন? না, একটা কথা জিজ্ঞেস করতাম। কি কথা? তোমার সাথে কি হাসানের কোনো সমস্যা হচ্ছে? সমস্যা? কই না তো। কেন, হাসান কি কিছু বলেছে? না, হাসান কিছু বলেনি, তবে ওকে দেখে কেমন যেন লাগছে। কেমন? এই সারাক্ষণ বিমর্ষ হয়ে থাকে, কোনো কিছু জিজ্ঞেস করলে বলে না। ব্যাপারটা কি বলো তো? মা, আসলে ওর সাথে আমার ঠিক অ্যাডজাস্ট হচ্ছে না। ও একটু কেমন যেন। কেমন মানে? ও ওর বিজনেস আর পার্টি ছাড়া কোথাও যেতে চায় না। তো মা, আমি তো আর বিজনেস করি না,
আমার অনেক বন্ধু আছে, আমি ওদের ওখানে যাই, কিন্তু ও কোনোভাবেই আমার বন্ধুদের সাথে মিশতে চায় না। তাতে সমস্যাটা কি? আমারও তো সেই প্রশ্ন মা, আমি বললে আমার সাথে যাবে না, আবার ফিরে আসার পরে এই প্রশ্ন সেই প্রশ্ন, না খেয়ে বসে থাকবে, ঘুমাবে না। আমার আর এসব ভালো লাগে না মা। তাহলে তোমরা দুজনে বসে ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করলে পারো। করেছি মা, তাতে কোনো লাভ হয় না। আমি তাহলে এখন আসি মা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখানে রাজীবের ছবি আর বাকি সব ইনফরমেশন আছে। যে মোবাইল নাম্বারটা দেয়া আছে সেটা প্রায় বন্ধ থাকে। কবিতা প্রেমিক, একটু পাগল টাইপের। পাগল? না, পাগল মানে একটু খাপ ছাড়া। বাবার প্রচুর টাকা, অথচ সেদিকে কোনো... পৃথিবীর সব মানুষ কি একরকম হবে? এনিওয়ে, থ্যাঙ্কস। কেন? এই যে আপনি এত সব... এত থ্যাঙ্কস বলবেন না তো, আপনি অনেক বেশি ফর্মাল। এতদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি, কিন্তু তারপর আপনি ফর্মালিটির বাইরে আসতে পারছেন না। সেটাই কি ঠিক না? অফকোর্স, আমি আমার লাইফটাকে সবসময় যুক্তি শৃঙ্খলার মধ্যে রাখতে চেষ্টা করি, কিন্তু তারপরও মানুষ তো, মানুষ কি সবসময় নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারে? আমি কি বোঝাতে পারলাম? না বোঝাতে পারার মতো তো কিছু বলেননি। হ্যাঁ, আমি প্রফেশনাল কিলার। প্রফেশনাল কিলারদের পার্সোনাল লাইফ নিয়ে ভাবার খুব একটা সুযোগ নেই। কিন্তু আমি আপনার এই কথাটার সাথে ঠিক একমত হতে পারলাম না, কারণ প্রত্যেকটি ব্যক্তির জীবনে নিজস্ব চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, সেটাই স্বাভাবিক। গুড নাইট। এত তাড়াতাড়ি কথা শেষ হয়ে গেল? নিজের কাছ থেকে নিজে পালাতে চাইছেন? গুড নাইট। আপনি বলছেন মেয়েটি বিছানায় শুয়েছিল, রাইট? হ্যাঁ স্যার, আমি রুমে ঢুকতেই দেখলাম মেয়েটি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। তারপর চাদর ধরে টান দিতেই... ইউজুয়ালি বাড়িতে কারো থাকবার কথা না, তারপরে এই বাড়িতে মেয়েটিকে দেখে আপনার কোনো সন্দেহ হলো না? সন্দেহ হয়েছিল স্যার, কিন্তু মেয়েটি বলল সে হঠাৎ করে চলে এসেছে, তার ফুপুকে নাকি সারপ্রাইজ দেবে। আপনাকে মেয়েটা নাম বলেছে? জি না স্যার। দেখুন তো এই মেয়েটি কিনা। না স্যার, এই মেয়েটি না স্যার। আপনি ছবি আঁকতে পারেন? ছবি? কেন স্যার? না, আমি ছবি আঁকতে পারি না স্যার। না মানে যতটুকু পারেন চেষ্টা করে দেখবেন। চেষ্টা করে দেখতে পারি স্যার,
ছোটবেলায় তো অনেক ছবি এঁকেছি। দ্যাটস গুড। এক্সকিউজ মি, 3 নম্বর সেক্টরটা কোথায় বলতে পারেন? এইদিকে। কিছু মনে না করলে আমাকে একটু সাহায্য করতে পারেন? মানে আমি অনেকক্ষণ ধরে এই এরিয়ায় ঘুরপাক খাচ্ছি, আপনি কি একটু আমাকে চিনিয়ে দিতে পারেন? সরি, আমি আসলে প্লিজ চলুন না, আমি স্টেটসে থাকি, ঢাকায় প্রায় কিছুই চিনি না, প্লিজ। ঠিক আছে, চলুন। আমি রিনি। রাজীব। দ্যাটস গুড। সরি, গুড কেন? এই যে আমাদের দুজনের নামে আর দিয়ে শুরু। ও, বাইজান। কি করছেন, লেখাপড়া? না, শেষ। তাহলে চাকরি, বিজনেস? নাথিং। আশ্চর্য, কি করবেন ঠিক করেছেন? জানি না। জানেন না? আশ্চর্য তো। কেন? এই সময় একটা ছেলে জানে না সে কি করতে চায়, আশ্চর্য না? হতে পারে। ঢাকায় কে কে আছে আপনার? Are you sure? আমি আর্টিস্ট নই, তবে আমার মনে হচ্ছে অনেকটা এরকম স্যার। একজন মানুষ নিজেকে রোবটের মতো করে রাখতে পারে এবং সেই রোবটের মাঝে একজন জ্যান্ত মানুষকে লুকিয়ে রাখতে পারে। আপনার এই কথা কোনো অ্যান্সার আমার কাছে নেই। একজন প্রফেশনাল কিলারকে রিঅ্যাক্ট করতে নেই। আপনি একজন অসাধারণ মানুষ। আপনি তার চেয়েও অসাধারণ। এই যে আপনাকে যখন তখন গান শোনাই, কিন্তু খুন টুন করতে পারি না, খুব বোরিং লাগে। তুমি ওকে কি বললে? চিন্তার বিষয়। আরিফ যদি একবার কারো পেছনে লাগে তাহলে তার খবর বের করে ছাড়ে। হি ইজ ডেঞ্জারাস। আমার সব কিছু এমন হয়ে গেল কেন? আমি, আমার জীবন, সব কিছু। রুমা প্রায় আমাকে গালি দেয়। আসলেই মনে হয় আমি একটা জানোয়ার।